প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো যে গতকাল অর্থাৎ 9 অক্টোবর 2025 তারিখে ডব্লিউবিএসএসসি বোর্ডের তরফ থেকে ডব্লিউবি গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য অফিসিয়ালিভাবে ফুল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আরও দুটি নোটিফিকেশান দেওয়া হয়েছে। তার জন্য তোমাদের কিন্তু গতকাল একটা ভিডিও দিয়েছিলাম। আজকের এই ভিডিওটি তোমাদের কিন্তু বিস্তারিতভাবে বলবো। এখানে এই যে তোমাদের তিনটে নোটিফিকেশান দেওয়া হয়েছে, এই তিনটি নোটিফিকেশান অনুযায়ী এখানে এ টু জেড বিস্তারিত তোমাদের কি বলা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, আবেদন করলে তোমাদের এখানে সিলেকশানটা কয়টি ধাপে হবে, পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, তোমাদের পরীক্ষার নাম্বার ডিভিশন কীরকম হবে এবং তোমাদের যে বিভিন্ন কোশ্চেন রয়েছে, যেমন এখানে দুটি পোস্টে আবেদন করা যাবে কিনা এবং ক্লার্ক পোস্টে আবেদন করলে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিনা। তার জন্য তোমরা যারা এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে অনলাইন আবেদন করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এখানে তোমাদের গতকালের ডেট দেওয়া রয়েছে অর্থাৎ 9 অক্টোবর 2025 তারিখ। এখানে বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ ফার্স্ট এসএলএসটি 2025 ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ক্লার্ক এবং গ্রুপ ডি অনলি ইন রেকগনাইজ গভর্নমেন্ট এইডেড অথবা স্পন্সার্ড স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এখানে কিন্তু আমাদের রাজ্যের মধ্যে যে সমস্ত গভর্নমেন্ট এইডেড স্কুল রয়েছে এবং স্পন্সার্ড স্কুল রয়েছে, ওখানে তোমাদের ক্লার্ক পদে এবং গ্রুপ ডি পদে এখানে কিন্তু আবেদন করার জন্য কিন্তু এখানে তোমাদের নোটিফিকেশানটা আউট করা হয়েছে। ওকে, অর্থাৎ নন টিচিং স্টাফ। এবার সবার প্রথমে তোমাদের বলে দিই ইম্পর্টেন্ট ডেটটা, এখানে তোমরা কবে থেকে অনলাইন আবেদনটা করতে পারবে। দেখো এখানে কিন্তু তোমাদের 2 নম্বরের পয়েন্টে বলা হচ্ছে শিডিউল ডেট ফর ফার্স্ট এসএলএসটি এনটিএস অর্থাৎ নন টিচিং স্টাফ 2025, যেখানে বলা হচ্ছে অনলাইন আবেদনটা শুরু হবে আগামী 3/11/2025 তারিখ থেকে এবং অনলাইন আবেদন করা যাবে 3/12/2025 তারিখ। অর্থাৎ তোমরা 3 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে। এবার অফিসিয়াল ওয়েবসাইটটা বলা হচ্ছে www.westbengalssc.com। এখানে গিয়ে তোমরা যাবতীয় তথ্য কিন্তু তোমরা চেক করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ওকে, এবার এখানে যে অনলাইন আবেদনটা করবে, অনলাইন আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে। যারা তোমরা গ্রুপ সি পোস্টে আবেদন করবে, তোমরা যারা জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট আবেদন করবে, তোমাদের লাগছে 400 টাকা। আর তোমরা যারা এসসি এসটি এবং তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস আবেদন করবে, তোমাদের লাগছে এখানে 150 টাকা। আর এখানে তোমরা যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে সেম তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস রাখা হয়েছে। ওকে, নেক্সট তোমাদের বলা হচ্ছে ভ্যাকেন্সি সম্বন্ধে, যেখানে বলা হচ্ছে ক্লার্ক পোস্টে এখানে কিন্তু তোমাদের মোট শূন্য পোস্ট সংখ্যা রয়েছে 2989টি আর গ্রুপ ডি পোস্টে শূন্য পোস্ট সংখ্যা রয়েছে 5488টি। ওকে, এবার তোমাদের একটু পরে দেখে দিচ্ছি এখানে তোমাদের এই যে ভ্যাকেন্সিটা, এটা তোমাদের রিজন অনুযায়ী তোমাদের কীভাবে চেক করতে হবে। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। সবার প্রথম হচ্ছে এখানে ক্লার্ক পোস্ট, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে বলা হচ্ছে পাস স্কুল ফাইনাল অথবা মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এখানে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। ওকে, মিনিমাম নাম্বার পেয়ে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে, এখানে তোমরা ক্লার্ক পোস্টে এলিজিবল আবেদন করতে পারো। এবার তোমরা যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে, এখানে বলা হচ্ছে পাস ক্লাস 8 ফ্রম এনি স্কুল, অর্থাৎ যে কোনো স্বীকৃত স্কুল থেকে তোমরা যদি শুধুমাত্র 8ম শ্রেণী পাস করে থাকো, তোমরা কিন্তু এখানে এলিজিবল হয়ে যাবে এই গ্রুপ ডি পোস্টে অনলাইন আবেদন করার জন্য। এবার এখানে কিন্তু তোমাদের দুটি পোস্টের জন্য কিন্তু তোমাদের সেম এজ লিমিট রাখা হয়েছে, অর্থাৎ 18 থেকে 40 বছর। মিনিমাম তোমাদের বয়স লাগবে 18 বছর এবং ম্যাক্সিমাম লাগবে তোমাদের 40 বছর। তবে তোমরা কিন্তু অবশ্যই এখানে এসসি এসটি হলে তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে এবং ওবিসি হলে তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। নেক্সট তোমাদের বলে দিই এখানে তোমাদের রিজন অনুযায়ী ভ্যাকেন্সি কী রয়েছে এবং পোস্ট অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি কী রাখা হয়েছে। এবার এটা কিন্তু তোমাদের দ্বিতীয় নোটিফিকেশান ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে নন টিচিং ভ্যাকেন্সিস
পোস্ট ওয়াইজ, রিজন ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ অ্যান্ড জেন্ডার ওয়াইজ, যেখানে কিন্তু তোমাদের ভাগ ভাগ করে দেওয়া রয়েছে তোমাদের সমস্ত কিছু ডাটাগুলো। এখানে কিন্তু অবশ্যই তোমাদের এটা চেক করা দরকার, কারণ কিন্তু অনলাইন আবেদন করার সময় তোমাদের কিন্তু এগুলো তোমাদের অবশ্যই এখানে দেখে শুনে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বাম দিকে দেওয়া রয়েছে সিরিয়াল নম্বর, তারপরে পোস্টের নাম, তারপরে মিডিয়াম, তারপরে জেন্ডার, তারপরে তোমাদের টোটাল ভ্যাকেন্সিস, এবং তারপর দেখতে পাচ্ছ রিজন দেওয়া রয়েছে, অর্থাৎ ইস্টার্ন রিজন দেওয়া রয়েছে, নর্থার্ন রিজন, সাউথ ইস্টার্ন রিজন, সাউথার্ন রিজন এবং তার সঙ্গে সঙ্গে ওয়েস্টার্ন রিজন। ওকে, এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিচে আবার গ্রুপ ডি পোস্টের কিন্তু এখানে তোমাদের সমস্ত কিছু তোমাদের তথ্যগুলো দেওয়া রয়েছে। এবার তোমরা কীভাবে চেক করবে, দেখো এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের মিডিয়াম অনুযায়ী যে তোমাদের দেওয়া রয়েছে, এখানে আমাদের দেখতে হবে বেঙ্গলি মিডিয়ামের সমস্ত ভ্যাকেন্সিগুলো। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে প্রথম দেওয়া রয়েছে ক্লার্কের ভ্যাকেন্সি, বেঙ্গলি মিডিয়াম থেকে মেল এবং ফিমেল সবাই আবেদন করতে পারবে, যেখানে শূন্য পদ সংখ্যা রয়েছে 2406টি। ওকে, অর্থাৎ এখানে যে গ্রুপ সি পোস্টে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে 2989টি, যার মধ্যে আমাদের বেঙ্গলি মিডিয়াম থেকে ভ্যাকেন্সি রয়েছে 2406টি, এবং এটার জন্য কিন্তু তোমাদের সবাইকে আবেদনটা করতে হবে। এবার তুমি যদি এখানে অন্যান্য মিডিয়াম যেমন হিন্দি, উর্দু এবং তার সঙ্গে সঙ্গে নেপালি রয়েছে কিংবা ইংলিশ রয়েছে, এগুলোতে কিন্তু আবেদন করলে হবে না। ওকে, এবার তাদের কিন্তু অবশ্যই তোমাদের অনলাইন ফর্ম ফিল আপটা তোমাদের দেখে শুনে বুঝে কিন্তু করতে হবে। এবার অনলাইন আবেদনটা শুরু হলে অনলাইনে তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ সঠিকভাবে আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। ওকে, এবার এখানে তোমাদের ডান দিকে আবার রিজন অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা রয়েছে। তুমি যে রিজন থেকে আবেদন করবে ওই রিজনের জন্য কিন্তু তোমরা ভ্যাকেন্সি এখানে চেক করতে পারো এইভাবে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের সেম টু সেমভাবে গ্রুপ ডির জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিভাইড করা রয়েছে। এবার এখানে কিন্তু দেখতে পাচ্ছ গ্রুপ ডির প্রথম যে এখানে মিডিয়াম রয়েছে বেঙ্গলি, যেটা কিন্তু যেখানে ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবে, এখানে কিন্তু মোট শূন্য পদ সংখ্যা রয়েছে 4287টি। এবার এখানে কিন্তু গ্রুপ ডির জন্য মোট শূন্য পদ সংখ্যা রয়েছে 5488টি, যার জন্য আমাদের এখানে বেঙ্গলি মিডিয়ামের ভ্যাকেন্সি রয়েছে 4287টি। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের ডান দিকে আবার রিজন অনুযায়ী ভ্যাকেন্সি ডিভাইড করা রয়েছে। তার জন্য অবশ্যই এটা কিন্তু চেক করা অবশ্যই দরকার তুমি কোন রিজন থেকে আবেদন করছো, এবং অবশ্যই তোমাদের কিন্তু অনলাইন আবেদন করার সময় তোমাদের সঠিকভাবে তোমাদের রিজন চুজ করতে হবে এবং মিডিয়াম চুজ করতে হবে, তবেই গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কোনো রকম সমস্যা হবে না, তোমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তোমাদের কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ডটা আসবে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট, এখানে আবেদন করলে আমাদের কয়টি ধাপে সিলেকশন করা হবে এবং এখানে নাম্বার প্যাটার্ন কী রয়েছে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এক্সাম সিলেবাস কী রয়েছে। দেখো এখানে কিন্তু এই সম্বন্ধে তোমাদের 3 নম্বর নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। এখানে তোমাদের প্রথমে বলে দিই, তোমরা যারা গ্রুপ সি ক্লার্ক পোস্টে আবেদন করবে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করা হবে এবং এখানে তোমাদের নাম্বার প্যাটার্ন কী রয়েছে। দেখো এখানে তোমরা যারা ক্লার্ক পোস্টে আবেদন করবে তোমাদের সবার প্রথম কী হবে, সবার প্রথম হবে রিটেন এক্সামিনেশন ওএমআর বেস, যেখানে তোমাদের নাম্বার থাকছে 60 নাম্বার, অর্থাৎ 60 নাম্বারে তোমাদের প্রথম লিখিত পরীক্ষা হলো। তারপরে হবে তোমাদের কি, তারপরে হবে তোমাদের একাডেমিক এখানে কোয়ালিফিকেশান চেক, যেখানে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশান অনুযায়ী তোমাদের নাম্বার থাকছে কত, নাম্বার থাকছে তোমাদের 10 নাম্বার। এবার তোমাদের নেক্সট হবে তোমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদের কিন্তু 5 নাম্বার দেওয়া হবে। যাদের তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা কিন্তু এই 5 নাম্বারটা পাবে, আর না হলে কিন্তু পাবে না। ওকে, এবার তারপর তোমাদের 3য় নম্বর রয়েছে এখানে ইন্টারভিউ। এবার ইন্টারভিউর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই এখানে টাইপিং তোমাদের চেক করা হবে। ওকে, এবার এখানে তোমাদের যে ইন্টারভিউ থাকছে এখানে তোমাদের নাম্বার থাকছে 10 নাম্বার, এবং এখানে টাইপিং ইউজিং কম্পিউটার এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি এখানে তোমাদের নাম্বার থাকছে 15 নাম্বার। কোশ্চেন থাকতে পারে তাহলে কি এখানে কম্পিউটার সার্টিফিকেট লাগবে, যেহেতু এখানে টাইপিং চেক করা হচ্ছে। দেখো এখানে কিন্তু এই সম্বন্ধে কোনো কিছু উল্লেখ করা নেই, তবে এখানে কিন্তু অবশ্যই তোমরা যেহেতু ক্লার্ক পোস্টে কাজটা করবে অবশ্যই তোমাদের চেক করা হবে তোমাদের কম্পিউটার সম্বন্ধে একটা নলেজ আছে কিনা এবং অল্প তোমরা এখানে টাইপিংটা জানো কিনা, এবং তার উপর ভিত্তি করে এখানে তোমাদের কিন্তু নাম্বারটা দেওয়া হবে। এবার এটা কিন্তু 1 মাস 1.5 মাস 2 মাস প্র্যাকটিস করলে কিন্তু অবশ্যই তোমরা সবাই পারবে। ওকে, এটা কিন্তু তোমাদের কোনো রকম চাপ নেওয়ার দরকার নেই। এবার এখানে তোমাদের কিন্তু অবশ্যই যে ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপিং চেক করা হলো, এখানে কিন্তু তোমাদের নেক্সট তোমাদের মেরিট লিস্ট বের হবে এবং তারপর তোমাদের সিলেকশনটা হবে। এবার
তোমরা যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবে তোমাদের কয়টা ধাপে সিলেকশন করা হবে। এখানে তোমাদের প্রথম হবে তোমাদের রিটেন এক্সামিনেশন ওএমআর বেস, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথম লিখিত পরীক্ষা হবে 40 নম্বরের, এবং তারপরে তোমাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের দেওয়া হবে এক্সট্রা 5 নাম্বার, এবং এখানে তোমাদের নেক্সট হবে 3 নম্বরে ওরাল ইন্টারভিউ, যেখানে তোমাদের নাম্বার থাকছে 5 নাম্বার। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের মোট 50 নম্বরের উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা করা হবে। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার নেক্সট তোমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট এখানে আবেদন করলে আমাদের এখানে সিলেবাসটা কি রয়েছে। দেখো এখানে কিন্তু সিলেবাস সম্বন্ধে এখানে অফিসিয়াল নোটিফিকেশনে বলা হচ্ছে কি যে সিলেবাস ফর দ্য 2 এক্সামিনেশন উইল বি আপলোডেড ইন ডিউ কোর্স, অর্থাৎ অফিসিয়াল যে ফুল সিলেবাসটা ওটি কিন্তু তোমাদের পরবর্তীতে WBSSCর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু পরবর্তীতে তোমাদের দেওয়া হবে, যেখান থেকে তোমরা পরবর্তীতে চেক করতে পারবে। এবার অফিসিয়াল ডিটেল এখানে সিলেবাসটা প্রকাশ করা হলে অবশ্যই তোমাদের কিন্তু ওই টপিকে ভিডিও দিয়ে দেবো। ওকে, তো তোমরা নর্মালি ধরতে পারো এখানে কিন্তু তোমাদের অবশ্যই জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং তার সঙ্গে সঙ্গে অ্যারিথমেটিক, এই সমস্ত কিন্তু তোমাদের টপিকগুলো পড়তে হবে, এবং এইটা অনুযায়ী তোমাদের কিন্তু অবশ্যই প্রিপারেশন চালিয়ে দিতে হবে। ওকে, এবার তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। তোমরা যারা কমেন্ট করছিলে যে এখানে 2টি পোস্টে আবেদন করা যাবে কিনা, দেখো অবশ্যই কিন্তু তোমরা 2টি পোস্টে আবেদন করতে পারবে, তবে তোমাদের 2টি পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা অনলাইন পেমেন্ট করে আলাদা আলাদা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে হবে। ওকে, এবার যখন অ্যাপ্লাইটা তোমাদের দেখাবো তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত কিছু বলে দেবো। এবার পরবর্তীতে এখানে যখন তোমাদের সিলেবাস আসবে, সিলেবাসের নোটিফিকেশানটা দেওয়া হবে অফিসিয়ালিভাবে, অবশ্যই তোমাদের ওই টপিকে ভিডিও নিয়ে আসবো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তীতে এখানে যখন অনলাইন আবেদনটা 3 নভেম্বর থেকে শুরু হয়ে যাবে, অবশ্যই তোমাদের কীভাবে সঠিকভাবে অনলাইনে আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দেবে। ওকে।